আজকে আমি আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওর মাধ্যমে লাউয়ের দরদাম সম্পর্কে জানতে পারবেন। আমাদের বাসাবাড়ির আশপাশে যে কোনো বাজারে এই লাউ পাওয়া যায়। লাউয়ের দাম 40 থেকে 50 টাকা, যে কোনো বাজারেই পাওয়া যায় এই লাউ। যেহেতু রমজান মাস, আমাদের পানির চাহিদা পূরণ করার ক্ষেত্রে লাউয়ে প্রচুর পরিমাণে পানি থাকে, যা যা দেহের জলের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে। ডায়রিয়া জনিত জলাশূন্যতাও দূর করতে সাহায্য করে। লাউ খেলে ত্বকের আর্দ্রতা ঠিক রাখে। আমাদের বাসাবাড়ির আশপাশে যে কোনো বাজার থেকে আমরা লাউ কিনতে পারবো। রমজান মাস উপলক্ষে এই লাউ শরীরের জন্য যথেষ্ট উপকারী। 96% লাউয়ের মধ্যে পানি থাকে। উচ্চ রক্তচাপ বিশিষ্ট রোগীদের জন্য এটি আদর্শ সবজি। এই সবজি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে, যা দেহের ঘামজনিত লবণের ঘাটতি দূর করে। আর রমজান মাসে উপলক্ষে যেহেতু আমরা পানি একটু কম খাই, তাই লাউয়ের সবজিটা খেলে পানির ঘাটতিটা অনেকটা পূরণ হবে। লাউ একটা আদর্শ সবজি। তো আপনাদের বাসাবাড়ির আশপাশে যে কোনো বাজার থেকে এমন সুন্দর একটা লাউ কিনতে পারবেন। 40 থেকে 50 টাকা, কোনো জায়গায় 60 টাকাও বিক্রি করা হয়ে থাকে। দাঁত ও হাড়কে মজবুত করে লাউ খেলে। ডায়াবেটিস রোগীদের জন্য লাউ যথেষ্ট উপকারী। লাউয়ের গুণাগুণ বলে শেষ করা যাবে না। লাউ একটা আদর্শ সবজি। রমজান মাসের যেহেতু আমাদের প্রচুর পরিমাণে পানির ঘাটতি হয়, তাই লাউয়ের সবজিটা খেলে কিছুটা হলেও আমাদের পানির ঘাটতিটা পূরণ হবে। চুলের গোড়াও শক্ত করে এবং চুল পেকে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায় এই লাউ খেলে। লাউয়ে 96% পর্যন্ত লাউয়ের মধ্যে পানি থাকে। লাউ একটা আদর্শ সবজি। তো আপনাদের বাসাবাড়ির আশপাশে যে কোনো বাজার থেকে এই লাউ কিনতে পারেন। 40 থেকে 50 টাকা প্রতি পিস দরে বিক্রি করা হয়ে থাকে যে কোনো জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন শসা, লাউয়ের পরিবর্তে শসারও গুণাগুণ রয়েছে। শসাও আমাদের প্রচুর পরিমাণে পানি থাকে শসার মধ্যেও। তো শসা আমরা সালাদ হিসাবেও খেতে পারি, অনেক ক্ষেত্রে তরকারি হিসাবেও আমরা শসা খেতে পারি। শসারও প্রচুর পরিমাণে জল বা পানি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্রেশ শসা। আর বর্তমানে শসার দামটাও একটু কম, 30 টাকা কেজি। 30 থেকে 35-40 টাকা দরে বিক্রি করা হয়। এই যে আপনারা চাইলে আপনাদের বাসা বাড়ির আশপাশে শসাও খেতে পারবেন। রমজান মাসের উপলক্ষে পানির ঘাটতি পূরণ করার ক্ষেত্রে আপনারা শসা, লাউ বেশি বেশি করে খাবেন। এই যে দেখতে পাচ্ছেন লাউ, কি সুন্দর ফ্রেশ লাউ। আপনাদের বাসা বাড়ির আশপাশে এরকম তরতাজা সবজি রয়েছে প্রতিটা বাজারে। এই যে শসায়ও প্রচুর পরিমাণে পানি রয়েছে। শসা সালাদ হিসাবে অথবা তরকারি হিসাবে আপনারা খাইতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন লাউ একটা আদর্শ সবজি। লাউয়ের গুণাগুণ বলে শেষ করা যাবে না। ধন্যবাদ সবাইকে।